আমলালা জিন্দিগি বানায় কবর দেশে যায়ও আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সবাই অন্তর থেকে ঈমানের দাবিতে আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে আলহামদুলিল্লাহ, এই আওয়াজ নাই মুসলমানের, যার কারণে এখন ডিজিটাল বাংলাদেশে শরীফ হচ্ছে। জোরে কোন ঠিক আসতে খাবারে ভয় করো, কারে ভয় করে কোরআনের পক্ষে থাকে না। কোন নাস্তিক কোরআনের সামনে আসতে পারবে না। ঈমানওয়ালা একজন কাফের 1 লাখ আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা। 17ই রমজান বদরের যুদ্ধ গেছে, আওয়াজ দিয়ে বলে আজকের মুসলমানের আওয়াজ নাই। মাহফিল বিশাল আয়োজন, ওলামায়ে কেরাম আসবে। আমি গুনাহগার আদম, কিন্তু আব্দুল্লাহ গুনাহগার না, বিশাল কই মানুষ। কিন্তু আওয়াজ যতটুকু আমার আবদার থাকবে, যারা এখানে আছেন আপনাদের আওয়াজ যে বুঝেই হবে এই দেশে এখনো কোরআনওয়ালা আছে, টুপিওয়ালা আছে, নাস্তিক চলে যা, মুসলমান পোশাক করে দেবে, নাস্তিক বেশি পাবে। জোরে বলে ঠিক কিনা। এইবার পরিবর্তন হয়েছে ঠিক। তাও তো রোজা, কিন্তু রোজাদার তো রোজাদারের বরকতের কারণে রোজাদার কখন দেখবেন সে দুর্বল হয় না, কারণ রোজাদার কোনো সময় দুর্বল হয় না। যারা রোজা রাখে না ওরা বড় দুর্বল। আমি কোন কি করি বুঝি না, তথা বুঝে হয়েছি। আশা করি কিন্তু আপনার যদি হাউ কিছু পান তাহলে ডাইনি ভাবে জমা নিলে সোজা বিক্রি করুন, মারা বকন আর রোজরে গান। এখন তো দেশের লোক পাওয়া যায় না, পাওয়া যায় চাই পুলিশ গেছিলে আমরা নাই। আমরা ভয় করি না, কারণ 4.5 মাস ছিলাম, কয়েকদিন আগে নতুন বাড়ি বাইরেছি, সব শিখে আইছি। কোরআনের পক্ষে কথা করবো, আবার নাম জায়গা তো চিনছি। জোরে কন ঠিক কিনা। আজকের মুসলমানের আওয়াজ নাই, যার কারণে ইসলামী ধর্মের শিক্ষার ভিতরে সেই মূর্তির ছবি ঢুকেছে। ঠিক কিনা। মুসলমানের দেশ, নাস্তিক বেঈমানদের দেশ না এই দেশ। মুসলমানের দেশে আপনার টাকা আমার টাকা দিয়া তোর কোন বাবা সাহস দিয়েছে ইসলামিক ধর্মের শিক্ষার ভিতরে মূর্তির ছবি ঢুকাইছো, টাকা ছেড়ে ফেলবো, আবার দিয়ে বলে ঠিক কিনা। কষ্ট পাচ্ছে, আপনি ভেদাল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের ভিত্তিতে কোন নাস্তিক কথা বলবে এই দেশে জায়গা হবে না। এই দেশ তো মুসলমানের দেশ। যারা বলেন মুসলমান এই দেশে ভাইসে আসে না। শাহজালালের দেশ, শাহ আমাদের দেশ, হরানওয়ালাদের দেশ, মুসলমানের দেশ। আমরা সবাই কিন্তু একদলে কথা বলবো, একদলে একই আল্লাহ বান্দা, একই কালেমা, কবরের সাইজের কাপড়ের রঙ হয়, একই কালেমা, কবরের প্রশ্ন হয়। কথা বলেন ঠিক কিনা। আর এখন মার্কাও কিন্তু একটাই, 120 সাল আসলে না আইলে মারা বকার না রাগ হইতেছেন, মনে হয় রাগ করতেছেন। এইরা বন্ধুরা সময় কম, কারণ কাজ বেশি। ধরে বলেন ঠিক কিনা। সময় কম, আমার আলোচনার মৌজুদ এইরকম হবে। আসার আগে যাওয়া ঠিকই বলেন, আসার আগে আলোচনার মৌজুদে শিক্ষা রাখেন। জিতলি সেই বরিশাল এসে ঠিক হয়ে গেছে, এতটুকু মনে রাখেন। আমার আলোচনার মৌজুদ, আলোচ্য বিষয় হলো আসার আগে যাওয়ার কিরকম, এটা বোঝেন নাই। মনে করেন আমার 23 রমজান মাসের সৈয়দপুর, আমি যাবো 23 তারিখ, 23 রমজান। টিকিট আমার মোবাইলে আছে, আমি এখনো যাই না। আমার আপডাউনের টিকিট দিয়ে দিয়েছে, আমি এখনো
ঢাকায়, কিন্তু আমার টিকিট মোবাইলের ভিতরে। তদ্রুপ আপনি আর আমরা এখানে আছি ঠিকই, কিন্তু আমাদের টিকিট আমরা দুনিয়ায় আসি নাই, তখন আপনার আর আমার যাওয়ার টিকিটটা আল্লাহ আজরাইলের দায়িত্ব দিয়ে দিয়েছে। আবার দিয়ে বলে ঠিক কিনা? এজন্য আমার সাথে করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে একটু বলেন আল্লাহু আকবার। এই যুবক মা একটু ভালো করে বলো, এই ব্যাপারটা মা একটু ভালো করে বোঝো। এই যুবক আল্লাহর বান্দা, একটু ভালো করে বোঝার জন্য হায়াত দিছে তোমারে, থাকবা না কয়েকটা দিনের জন্য আল্লাহ পাক দুনিয়ায় বানায় পাঠাইছে। আসার আগে যাওয়ার জন্য মালাকুল মউত আজরাইলের দায়িত্ব দিয়ে আসে। কিন্তু কেন কি জন্য আল্লাহ বানাইলো? আমল করে রাখুন তার কবরে যাওয়ার জন্য। ঠিক এই যে রমজান মাস মাহফিল দেশে উদ্দেশ্য কিন্তু একটাই, জান্নাত পাওয়ার জন্য। এরকম ঠিক কিনা? রমজানের রোজা রাখি, আত্মশুদ্ধ করি, আত্মারে শুদ্ধি করি, একমাত্র উদ্দেশ্যই হলো জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষার জন্য। যার কারণে রোজার একটাই উদ্দেশ্য, এটা হলো তাকওয়া। জোরে বলেন ঠিক কিনা? এই তাকওয়া যার ভিতরে থাকবে, মেইন টার্গেট রোজার কিন্তু মেইন টার্গেট হলো মুত্তাকিন হওয়া। আর মুত্তাকিন হলো আবেদনই করতে হয়েছে গুনাহ থেকে বেঁচে থাকা, আর পরিবেশন করতে হয়েছে এমন কোনো কাজ আমার থেকে না হওয়া, যার কারণে হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, এরকম কোনো কাজ না হওয়া। অর্থাৎ এক কথায় আল্লাহর ভয় এই রোজাটাই শিক্ষা দেয়। 11 মাস, 1 মাস ট্রেনিং দেওয়ার পরে আমরা যেটা শিক্ষা পাবো, ওই অনুযায়ী আমরা 11 মাস চলবো। জোরে বলেন ঠিক ঠিক। তাইলে যারা তাকওয়াবান হবে, তাইলে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে কথা বলবে। তারা কোরআনের পক্ষে থাকে না বিপক্ষে? যদি পক্ষে থাকে তাহলে বোঝা যাবে এরা তাকওয়া, এরা কি তাকওয়া। আর যদি পক্ষে না থাকে ওরা ওই দল, ওরা বাম দল। ঠিক ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। দল দুই, এখন তোমার টাকা দিই লোকদস্যু তমুক পার্টি সমুক পার্টি সব সাইজ। কথা বললাম ঠিক না? নেতারই তো খবর থাকবে না কার পিছে করে, কোন নেতার পিছে করে। আল মারুমান ওয়া নাহাব্বা, নেতা তো সেই হবে যে কোরআনের পক্ষে থাকে। জোরে বলে ঠিক কিনা? আজকের নেতাই তো আমরা সিদ্ধান্ত করতে পারি না, নেতার গাড়ি নাই, নেতার নামাজ নাই, ওই নেতার বিষয়ে হুজুর করো, জোরে বলে ঠিক কিনা? যাই হোক, আমি ওদিকে যাবো, আমি সঙ্গে আপনাদেরকে হেদায়েতমূলক আলোচনা করবো। কিন্তু বলুন আমার কিছু কথায় ভূমিকা আসে, বলতে হয়, না বললেই নয়। কিন্তু অনেক মানুষের রাগ করে, আমাদের করে। রাগ করবো তারা কিছু নাই। আমরা যদি কোরআনের কথা বলি, না বলি, তাহলে কি আমাদেরকে বক্তা করে তক্তা বলে বিশ্বাস করে দিয়ে ঠিক কিনা? অতএব আপনারা কি বেজার হচ্ছেন? তাহলে চলবে আলোচনা। আল্লাহ কবুল করুক। আরো যারা বলেন, এই যে রোজা মুখে নিয়ে বসে আছেন, শুধু আপনারা না, এখানে কিন্তু ফেরেশতারাও আছে। যারা বলেন রোজা মুখে, রোজাদারের মুখের ঘেরান
আল্লাহর নবী ইরশাদ করেন এই উম্মতকে 5টা জিনিস দিয়েছে যা অন্য কোনো উম্মতের দেওয়া হয় না। 1 নম্বরে রোজাদারের মুখের ঘ্রাণটা পাকস্থলী খালি থাকলে মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, আল্লাহ পাক ওই যে আমার কাছে মিসকাম্বারে বেশি প্রিয়। তো এক কথায় রোজা আসলি ওয়ানা আজিবি জিবিহি, রোজা আমার বান্দা তুই আমার আমি তো। স্বামী স্ত্রীকে তুমি আমার কেমন বলো সেটা অনেক কেমন তুমি আমার আমি তো কথাটা ঠিক কি রোজাদার আল্লাহকে তুই আমার আমি তো আর কিছু থাকে তাহলে আমরা কার আল্লাহ, আমরা কার আমরা আল্লাহ। এই কথাটা মরণ পর্যন্ত থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়া তো একদিন ছাড়তেই হবে, সেটা বলেন ঠিক কিনা? অতএব চলে যাব, থাকবো না। অন্ধকার কবরের যাত্রী এখানে আমরা যারা আছি সবাই কোথার যাত্রী? একটু আওয়াজ দিয়ে বলেন কোথার যাত্রী? এমন কোন কেউ আছেন আমি কবরে যাবো না, থাকবো এখানে? আছেন? একটা লোক নাই। তাহলে আজকে আশায় ওই যে নেতা নেত্রী হিসেবে করছেন যাদের দিনের কোনো আদর্শ নাই, দিনের কোন রং নাই, এর অর্থটা আপনারা বুঝবেন। এইভাবে বলেন ঈদের সামনে ঈদ আসতেছে, আবার বৈশাখ আসতেছে, দেখবেন একই রঙের দুই বান্ধবী যে জামা পরে হে জামা পরে, এই যে লুঙ্গি পরে হে লুঙ্গি পরে, এই যে প্যান্ট পরে হে প্যান্ট, এই যে শার্ট পরে সে শার্ট পরে। কতক্ষণ ঠিক না? এই দেখায় রঙে দোস্তে রঙে রঙ্গিত। আর আল্লাহ খায় বান্দা সিলবতালাই ওমান হাসানুল্লাহ সিলবা, নবীর রঙে রঙ্গিত হব, আল্লাহ রঙে রঙ্গিত হব, নবীর রঙে রঙ্গিত মানে নবীর পথে মৎস্য হলো নবীর উম্মত। জোরে বলো ঠিক কিনা? আমরা মুখে বলি এক কথা, কাজে করি আর একটা। আসি, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেখবেন, আমিন। তাহলে আমরা কোথার যাত্রী? কোথার যাত্রী? আমি যে কয়েকটা আয়াত বলেছি, আয়াতের মোট আলোচনা ব্যাখ্যায় এত তাফসীরে যাওয়া হবে না, সব দিক চলে গেলে তো মোট খোলাসা কথা হলো আমরা আসি চলে যাব, থাকবো না। কতক্ষণ ঠিক কিনা? এই মাঝখানে একটা হায়াতের জিন্দেগি আছে। হায়াতের জিন্দেগিটা হলো আমল করার জন্য আল্লাহ বান্দারে পাঠাইছে। চলে বলেন ঠিক কিনা? এই রমজানে রোজা রাখবেন, তারাবি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আল্লাহর পক্ষে থাকবেন, মাদ্রাসায় দান সদকা করবেন, মসজিদে দান সদকা করবেন, মা বাবার খেদমত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, মহিলারা স্বামী খেদমত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, নিজের পঞ্চম হেফাজত করবেন, জান্নাতে যাবেন। আসলে বলেন ঠিক কিনা? মোট কথা দুনিয়ার জগৎ আমলের জগৎ যদি বানান, পরজগৎটা আপনার হবে সুখময়। আর যদি দুনিয়ার জগৎটা যদি কাফের বেঈমানদের পথে পথিক হয়ে চলে যায়, আপনার কবরটা হবে জাহান্নামের গর্ত। এই জন্য নবী বলেন আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, আর কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। জোরে বলেন ঠিক কিনা? এই কিন্তু পয়েন্টে আসতেছি। তাইলে আমাদের কবরটাকে যদি আমরা জান্নাতের বাগান বানাইতে চাই, তাহলে আমাদের দুনিয়ার জগৎটা আমাদের আমলওয়ালা জিন্দেগি, ঈমানওয়ালা জিন্দেগি বানাইতে হবে। জোরে বলে ঠিক কিনা? যদি মুনাফিকওয়ালা জিন্দেগি বানায় কবরে ঢোকেন, তাহলে অবস্থা কিন্তু খারাপ। তাহলে কবরটা হবে জাহান্নামের গর্ত। জোরে বলে ঠিক কিনা? এখন সিদ্ধান্ত দুনিয়ায়, আপনার কবরটা কি আপনি জান্নাতের বাগান বানাবেন, না আপনার কবরটা আপনি জান্নাতের বাগান বানাবেন, না জাহান্নামের গর্ত বানাবেন? কতক্ষণ কোনটা বানাবেন? তাহলে মুনাফিকি হয়ে যদি মরে তাহলে জাহান্নাম, আর যদি ঈমানদার হয়ে যদি মরে তাহলে হবে জান্নাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? কিন্তু কবরে জিতেই হবে। কোনো পালাবার জায়গা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওই পালাবা, কোথাও পালাবার জায়গা নাই। দোস্ত, দুনিয়ার জগতে বৈশা কুলিওয়ালার বিরুদ্ধে, কোরআনওয়ালার বিরুদ্ধে যা মনে তা ইচ্ছা মতো আইন পাস করেছ, কিন্তু এখন গুরগুর করেছ। এখন কবরে ঢোকার পরে বুঝাবো। আবার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার,
মরা লাগবে থাকতে পারবা না, আম্মা জান মরা লাগবে থাকতে পারবা না। কবর জগৎটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, দুনিয়ার জগৎ ঈমানওয়ালা জগৎ বানাইতে হবে। মুনাফিক ওয়ালা জিন্দেগি জীবন যাপন করে কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারবা না। এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার ওই কবর জগৎটার ভয় সাহাবায়ে কিরামের দিকে তাকান। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ওই কবরের ভয় কান্নার আওয়াজ। হযরত ওমর ঈদের দিন দরজা লাগাইয়া ঘরের ভিতরে বইসা কবরের ভয় কান্নার আওয়াজ। লোকেরা ডাক দিয়া বলে ওমর কি জন্য কান্নার আওয়াজ? ঈদের দিন খুশির দিন মানুষ মানুষের ঘরে যায়, কত মিষ্টি পান করে, সুন্দর খানা খায়, আপনি কেন কান্দেন? ওমর ডাক দিয়া কয় ভাই ওই ব্যক্তির জন্য খুশির দিন যার তারাবি নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে, যার রমজানের রোজাগুলি আল্লাহ কবুল করে নিয়েছে, যার কোরআন খতম আল্লাহ কবুল করে নিয়েছে। আমি জানি না আমার নামাজ আল্লাহ কবুল করছে না না করছে। ও নবীর উম্মতের দান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যেই শয়তান দেখলো আমিরুল মুমিনিনে ভয় পাইতো, ও নবীর উম্মতের দল আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হাঁটলে শয়তানের রাস্তা দিয়ে হাঁটতো না। আমিরুল মুমিনিন ওই কবরের ভয়, অন্ধকার কবরের ভয়, কান্নার আওয়াজ। ও নবীর উম্মতের দল তোমরা কোন নবীর উম্মত হইলা? আজকে কেন কান্নার আওয়াজ নাই? কেন তোমার ঈমান নাই? কেন তুমি ইসলামের পক্ষে কথা নাই? জানি না রে নবীর উম্মতের দল কোন ঈমান নিয়ে তুমি অন্ধকার কবরে যাই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুরা আমার ভালো মনোযোগ দিয়ে শুনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যিনি অর্ধদেশের খলিফা ছিলেন আমিরুল মুমিনিন কান্নার আওয়াজ বিশ্বনবী পয়গম্বর ইন্তেকালের সময় হযরত হুযায়ফার কাছে একটা মুনাফিকের লিস্টি দিয়ে যায়। আমিরুল মুমিনিন বিশ্বনবী পয়গম্বর যে হযরত হুযায়ফার কাছে একটা মুনাফিকের লিস্টি দিয়ে গেছে। নবীজি হুযায়ফারে দুইটা ওসিয়াত করে গেছে, হুযায়ফা খবরদার কার কার নামগুলা এই মুনাফিকের লিস্টির ভিতরে লিখলাম, খবরদার কারো কাছে বর্ণনা করবা না। আর একটা যারা মুনাফিক তাদের জানাজার নামাজে হাজির হবা না। আমিরুল মুমিনিন নবীজি ইন্তেকালের পর হযরত হুযায়ফার কাছে যে লিস্টিরা এই খবরটা পাইছে আমিরুল মুমিনিন। এই যুবকটা ভালো করে খেয়াল করে শুনলেন আম্মা জানেরা পর্দার আলে আমাদের অনেক কষ্ট করে রোদের ভিতরে রোজা মুখে জান্নাতের বাগানে বসে আছেন, জানেন না কত দাম আল্লাহর কাছে। যুবক ভাই আমার আব্বা রাস্তা জান্নাতের বাগানে ছিলেন, কষ্ট করে রোদের ভিতরে বসে আছেন, জানেন না কত দাম। কোন মজলিসে বসে কোন বান্দা আল্লাহকে যদি আল্লাহ কয়ে ডাক দেয় সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ একবার করতে বান্দার জবাব দেয়, একবার না 70 বার আল্লাহ আওয়াজ দিয়ে বলে খামিদানি আপনি বান্দা কেন আমারে ডাকো, বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কান্নার আওয়াজ, কান্দে গভীর রাতে হুযায়ফার বাড়ির সামনে গেছে। হুযায়ফার বাড়ির সামনে দরজা আওয়াজ। হুযায়ফা ডাক দিয়া কয় দরজার সামনে কে? আর কান্নার আওয়াজ পাওয়া যায়। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় হুযায়ফা মনে কিছু করো না, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আইছি।
যাবে ডাক দিয়ে কয়, আমি রুমিন আপনি কেন আইছেন? আমি রুমিন কান্দে ডাক দিয়ে কেউ যায় বাপ, শুনছি নবীজি একটা মুনাফিকের লিস্টি দেখছি তোমার কাছে, দেখো তো আমি আমিরুল মুমিনিন নামটা এই মুনাফিকের খাতায় আসেনি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যাবা ডাক না আমিরুল মুমিনিন মনে কিছু করবেন না, নবীজি ঠিকই আমার কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়েছে, কিন্তু আমিরুল মুমিনিন নবীজি তো নাম বলতে নিষেধ করেছে। আল্লাহ, আমিরুল মুমিনিন এই কথা শুনলাম আরো কান্নার আওয়াজ বাড়া দিছে, না জানি আমার নামটা বুঝি মুনাফিকের খাতায় আছে। আমিরুল মুমিনিন কান্দে, কান্দে, না বুঝি আমার নাম মুনাফিকের খাতায় আছে। আমি ভাবি, বলে আমি ভাবি কেমনে থাকবো কবরে, বাতি নাই রে সাথী নাই রে কবরে, বলেন আমি ভাবি কেমনে থাকবো মাওলা কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, এত সুন্দর গরবারি সাজায়া, এত সুন্দর গরবারি বাদায়া, সারে দিন জায়গায় রব করিয়া, আমায় সবাই ওই কাবারে রাখিয়া, যার যার গারি যাইবি সবাই চলিয়া, কত বন্ধু বান্ধব ছিল দুনিয়ায়, এখন আমি একা একা কোন জায়গায়, আমায় সবাই এই পর্দার নাম্মাদা, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, আমি ভাবি কেমনে থাকবো ওই কবরে, বাতি নাই রে সাথী নাই রে কবরে, কি উপায় হবে আমার কবরে,
কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। তো আল্লাহর বান্দা যুবক একটু ভালো করে বলো, জান্নাতে টিকিট পাওয়ার পরেও আমিরুল মুমিনিন কান্নার আরো আওয়াজ বেড়ে গেছে। আমিরুল মুমিনিন কান্নার আওয়াজ হুযায়ফা তখন বলল, আমিরুল মুমিনিন নবীজি তো নিষেধ করেছে। আমিরুল মুমিনিন না বুঝি আমার নামটা এই মুনাফিকের দপ্তর ভিতরে আছে। ও নবীর উম্মতের দল কয়দিন আর এই দুনিয়ায় থাকবারে বাবা, একটু ভালো করে বোঝো, মনটা নরম করে দাও, চোখে পানি আসে। আমো বান্দারে لا إله إلا الله لا إله إلا الله محمد